আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটি হাটে চলে এসেছি, যেহেতু সামনে কোরবানির ঈদ, সুতরাং এখন কিন্তু হাট জমবে। এই হাট অবশ্য এই দুম্বা, ছাগল, খাসি, ভেড়া, গারল আরও আছে, গরু আছে, এক্সক্লুসিভ গরু আছে, ফ্লেগভি, শাহিওয়াল, হাঁসা সহ, ভুট্টি সহ এক্সক্লুসিভ গরু, যেটা ইনশাআল্লাহ আপনারা দেখবেন, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো, হাটের দরদাম করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার পরে আমিনবাজারের পরে ভাঙ্গা ব্রিজ থেকে হাতের বামপাশি ভাকুরতা বটতলায় নৌবিতা এগ্রো ফার্মে। আর এই নৌবিতা এগ্রো ফার্মে ঈদের জন্য কুরবানির কিন্তু হাট বসেছে। আমাদের নৌবিতা এগ্রোর ওনার আমাদের আব্দুল মমিন ভাই এই হাট পরিচালনা করছে। এরই মধ্যে সব কিছু নিয়ে দাঁড়িয়েছে, একজন এক একটা নিয়েছে। এখন এই হাটের দরদাম হবে। শুরু করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আপনার হাটে ঢুকে পড়লাম, আলহামদুলিল্লাহ। যদিও খামার, তারপরে একটু মজা করে বললাম, অনেকটা হাটের মতো করে আপনাদেরকে দেখাবো। কি ভাই হবে? অবশ্যই। এবং আমার সেগমেন্টেশনও অনেক বেশি এখন, আর এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো দেখাবো আজকে ইনশাআল্লাহ। কমন প্রোডাক্টগুলো তো সবাই দেখছে এর আগে ভিডিও। আমার কিছু হাঁসা আছে, কিছু ভুট্টি আছে, কিছু পাকড়া আছে, কিছু ফ্লেগবি আছে, বড় 1100 কেজির ফিজিয়ান আছে। এছাড়া আরো আকর্ষণীয় আরেক প্রোডাক্ট আছে, সেটাও দেখাবো। সেটা দেখাবো। হ্যাঁ, এখনই কিছু বলছি না, বলছি ওটা শেষের দিকে একটা আকর্ষণ। দর্শক, শেষের দিকে থাকতে হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা আলোচনায় যাব। মোটামুটি কত সংখ্যক গরু প্রস্তুত নিয়েছেন কোরবানির জন্য? অ্যাকচুয়ালি আমার ঢাকায় 70টা গরু ছিল, আর কুষ্টিয়ায় ছিল 30টা, মোট 100টা গরু। মোটামুটি এর মধ্যে বুকিং কি পরিমাণ হয়ে গেছে? 50% হয়ে গেছে। শুকরিয়া। তাহলে এখন এগুলো দিয়ে শুরু করি। কমন প্রোডাক্ট ছিল, ম্যাক্সিমাম প্রোডাক্ট হয়ে গেছে, 50টার উপরে বুকিং হয়ে গেছে। আচ্ছা, এক্সক্লুসিভ গুলো একটু আলাদা, যেগুলো কিছু লোক গরু নিয়েও গেছে, তারা আচ্ছা কুরবানির উদ্দেশ্যে নিয়ে গেছে, তাদের খামারে বা বাসায় নিচে রেখে কুরবানি প্রস্তুতি নিচ্ছে, এরকম ডেলিভারি করে ফেলেছে। বাহ। আমি প্রথমে এই যে ছাগল দিয়ে শুরু করতে চাই। মোটামুটি এই যে খাসি ছাগল একটা দেখছি, বেশ, এটার ওজনের কোনো ধারণা পাবো? এটা 60 কেজির আশপাশে আছে ভাইয়া। আচ্ছা, এটা কুষ্টিয়া থেকে আশা করি। আচ্ছা, আমরা একটু বসি, তাহলে দেখি আমার উচ্চতা বুঝতে পারবে দর্শক। এই যে দেখেন ছাগলটা, আপনারা যারা আমাদের ব্ল্যাক বেঙ্গলের সাথে একটু ক্রস আছে, এটা যে ক্রস আছে, কুষ্টিয়া যে ব্ল্যাক বেঙ্গল ক্রস আছে, একটু বসেন না ভাই আমার ক্যামেরায়, তাহলে একটু ভালো দেখতে পারবে। জি ভাইয়া। তো এটার ওজনটা কেমন মনে করছেন? 60 কেজির মতো। 60 কেজি। আচ্ছা, তো ঈদ পর্যন্ত এটা কেমন কি, নাকি এখনই বিক্রি বা কি হবে? আমরা শুরু করেছি বিক্রি। আচ্ছা, আমরা শুরু করে দিয়েছি। এটা নিতে পারবেন, এটা যারা নিতে পারবেন তারা হলো লাইভ ওয়েটে নিতে পারবেন। আচ্ছা, আমরা আসলে বড় খাসিগুলো 800 টাকা লাইভ ওয়েটে রেখেছি। আচ্ছা, আর যেগুলো ছোট খাসি 750 টাকা লাইভ ওয়েটে রেখেছি। আচ্ছা, আর এটা যদি ঠিকায় নেয় সেই হিসাবে? ঠিকায় নিলে একটু ক্যালকুলেশন করতে হবে। 48 তো আমাদের আস্কিং 50, আমরা হয়তো 45-46 হাজারের মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। দেশি, এটা একবার দেশি, এগুলো এই লেভেলেরই হয় ভাই। জি, দাঁত হইছে তো এগুলো? হ্যাঁ, দাঁত হইছে, দাঁত ছাড়া তো। এগুলো কত করে হবে? এগুলো 750 টাকা লাইভ ওয়েটে যাবে। 750 এবং পিওর দেশি। এই দুটো গরু ছাগল অলরেডি বুকিং এর পর্যায়ে আছে, মানে উনি চয়েস করে রাখছে, যে কোনো সময় ফাইনাল করবে আর কি। হ্যাঁ, দুটার ওয়েটও কাছাকাছি হবে। আমার ধারণা এক একটা 25 কেজি করে ওয়েট হবে। হ্যাঁ, 25 কেজি লাইভ ওয়েট, ওটা 25 কেজি। আচ্ছা, এগুলো কি ঈদ পর্যন্ত এখানে রেখে বা লাইভ ওয়েট শেষে নিতে পারবে? আচ্ছা, খুবই সুন্দর। আমি অনেকে ছাগল বিক্রি করতে পারে, ক্রস থাকে। এগুলো দেখেন কোনো ক্রস নাই, এগুলো একবারে দেশি ব্ল্যাক বেঙ্গল। গ্যারান্টি ওয়ারেন্টি, যে এটা কোনো ক্রসের কোনো প্রোডাক্ট নেই, এটা আমাদের লোকাল প্রোডাক্ট। কানগুলো কত ছোট। এটা হচ্ছে 750 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, এরপরে আসি, এই যে এটা কি, এগুলো কি দেখছি? এগুলো আমাদের গাড়ল। হ্যাঁ, গাড়ল, এটা পাঠা। আর ওই দুটো গাড়ল খাসি করা। আচ্ছা, পাঠা ছোট বাচ্চাকে খালি খাসি করে দিয়েছে। ওগুলো কি দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে। এবং এটা একটা ব্যতিক্রম জিনিস। গাড়ল কিন্তু নরমালি খাসি পাওয়া যায় না। হ্যাঁ, কারণ খাসিটা অনেকে খেতে চায় না, অনেকে পাঠা খেতে চায় না, গন্ধ আসে। এর মধ্যে একটা কিন্তু বিক্রি হওয়া, আর একটা ফ্রি আছে। আচ্ছা, তো এগুলো কত করে? এগুলো আসলে লাইভ ওয়েটে দেওয়া যাবে না, বাট তারপরে যদি কেউ চায়, চেষ্টা করবে দেওয়ার জন্য, এটা 1000-এর আশপাশে থাকবে। আচ্ছা, আর যদি ঠিকায় বলি যে বিশাল, এটা কি? এটা হলো পাঠা। আমার ধারণা এটা লাইভ ওয়েট হয়তো 70 কেজির আশপাশে আছে ভাই। আচ্ছা, তো ওরে বাবা গো, 70 কেজি প্লাসই হবে। হ্যাঁ, প্লাসই হবে। তো এটা কি হবে দরদাম? এটা আমরা ঠিকাতে দেবো ভাইয়া। ঠিকাতে? হ্যাঁ, ঠিকাতে দেবো। কেমন দামে? এটা আমাদের আস্কিং 65,000 টাকা দাম। 65। এবং এই ধরনের গাড়ল পাওয়াটা আসলে খুবই রেয়ার।
খুবই কম আছে। আপনি অনেক খামারে যান, অনেক গাড়ল যারা ইয়ে করে, দেখবেন যে এই ধরনের গঠন, এত বড় এত ওয়েটধারী গাড়ল খুবই কম আছে। এটা 70 কেজি আমি মাপি নাই, বাট আমার ধারণা 70 কেজির উপরেই হবে, কম হবে না। বাহ, তাহলে এটার দাম কত বলছেন? আমরা 65 চাচ্ছি। 65? আমরা 60 হলে বিক্রি করব। 60? জি। দর্শক দেখেন 60, অনেক বড়, অনেক বিশাল সাইজের একটা গাড়ল কিন্তু নিতে পারবেন। তো মোটামুটি দেখলাম। এরপরে একটা এই যে আমরা মাঝে মাঝে বলছি যে একটু এক্সক্লুসিভ, একটু ভিন্ন রকম, সেটা হচ্ছে দুম্বা। এই ভাইজান, এটা কি মুখে আবার কি করছে? মুখের ভিতরে লাগাম আটকিয়েছে। এই যে দুম্বা, এটা তো আপনার এখানে ভাই অনেক দিন 3 বছর। আচ্ছা, 3 বছর। আমি যখন নিয়ে আসি বেশ ছোট ছিল, তখন 60 কেজি লাইভ ওয়েটে ছিল। আচ্ছা, এখন 110 কেজি লাইভ ওয়েট আছে। এবং এই ধরনের দুম্বা আসলে দেখেন না, লেন্থটা অনেক বড়, এই আমার 2 হাত বড় লেন্থ। জি। এবং চেহারাটা অনেক সুন্দর চেহারা। আচ্ছা। এবং ও খুবই আদর পছন্দ করে, সবসময় মানুষের মধ্যে থাকতে বা আদর করলে অনেক আদর পছন্দ করে। দেখে হাত দিলে খুব আরাম থাকবে এবং শান্ত। তো এটা কেমন কি হবে? এটাও আমি ইতে দেবো, মানে ঠিকাতে দেবো। এবং প্রাইসটা কি ফিক্সড করে দেবো ভাইয়া? সেটা বেটার হয় না? দেন চাওয়া দাম বলেন আর ফিক্সড বলেন। আমি চাচ্ছি তো 2,80,000, কিন্তু না, 2,40,000 হলে আমি দিয়ে দেবো এটা। 2,40,000? আর একটু কমবে? আর একটু দেখে আসুক কাস্টমার। আচ্ছা আচ্ছা, 2,40,000-এ বিশাল সাইজের দুম্বা কিন্তু নিতে পারবেন। মিজান, উঠ তো দেখি ভাই, ওঠো দেখি নিতে পারে কিনা। 2,40,000-এর দুম্বা দেখেন, ঘোড়ার মতো চলে যাচ্ছে। ছোট গাধা জোরছে, মারো আরো জোরে। এই যে দেখেন, ও ভুট্টির চাইতে বড় কিন্তু। হ্যাঁ, ভুট্টির চাইতে অবশ্য বড়। আচ্ছা, যাই হোক, ভুট্টি কয়টা আছে এখানে? আমার 5টা ভুট্টি আছে ভাই এখানে। আচ্ছা, একটু আসেন। 5টার মধ্যে 2টা সেল। হ্যাঁ, কোন 2টা সেল? এটা সোল্ড আউট হয়েছে ভাই। ওটা কি নাম ছিল? ব্রিটিশ। এবং আপনি ভিডিও দেখে নিয়েছে। আচ্ছা, এটা সেল হয়েছে। ব্রিটিশ সেল? হ্যাঁ, এটা উনি একসাথে 3টা গরু নিয়েছে, তার ব্রিটিশ। এবং ব্রিটিশকে নেওয়ার জন্য ভদ্রলোক অস্ট্রেলিয়া থাকে। সকাল 10টার সময় আসছে। আমি উত্তরে একটা কাজের জন্য গিয়েছি, আমি 4টার সময়। এই পর্যন্ত তার মেয়ে, তার মিসেস এবং তার মেয়ে, যারা অস্ট্রেলিয়া সেটেল ডাক্তার, 2টা সহ 2টা গাড়ি নিয়ে আরো 8 জন লোক নিয়ে বসে আছে আবার খামারে। আমি 4টার সময় আসছি। সরি বলতে মুখ দিয়ে, মানে কি বলবো, এত গ্রেটফুলনেস ওনার প্রতি। উনি কোনো দাম, মানে মাত্র বলছে 1,60,000 চেয়েছি। উনি বললো যে ভাইয়া আর একটু কমান। আমি বললাম আপনি বলেন। বলে 1,50,000 দিয়ে। ওকে, ডান। 1,50,000 দিয়ে সেল করছে এটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে যদি বলি আরেকটা ভুট্টি সেল হয়েছে ভাই, ওটা দেখে আসি আমরা। এই যে এটা সোল্ড আউট। মানে এটা? হ্যাঁ, এটা নিয়েছে আমি। এটা তো বিগ সাইজ। হ্যাঁ, এটা বিগ সাইজ। এবং আমার এটা অনেক আগের প্রোডাক্ট ভাই, আপনি দেখছেন, বহুবার দেখছেন, অনেক সুন্দর ভুট্টি। এটা সেল হয়েছে ভাই। আচ্ছা, এটা সেল হয়েছে। তাহলে 2টা, আর মাঝের যে 3টা আছে, 3টা আমাদের ফ্রি আছে। আচ্ছা আচ্ছা, ওই ফ্রি 3টা দেখাই একটু। এটার কেমন ওজন কি? এটা 150 কেজি লাইভ ওয়েট আছে ভাই। আচ্ছা, এটার দামুর ভুট্টি। আচ্ছা, দামুর ভুট্টি। সাদাটা দামুর ভুট্টি। তো এটা কেমন? এটা ফিক্সড প্রাইস বলে দেব ভাই। হ্যাঁ, বলেন, আসেন। এটা 1,50,000 টাকা ফিক্সড প্রাইস আপ টু ঈদ। আচ্ছা, এটা 150 কেজি লাইভ ওয়েটে এবং দামুর, কোনোদিনই তার বাচ্চা হয় নাই। আমরা বানজি বলে অনেকে। জি। হ্যাঁ, সেই প্রোডাক্ট 150 কেজিতে আছে। দারুণ প্রোডাক্ট এবং অরিজিনাল ভুট্টি। এটা হাত দিয়ে দেখেন কত মূল্য এটা। এবং একেবারে ফুটবল যে বলে ভুট্টি সব সময়, তো সেটাই একবারে দেখার মতো স্ক্রিন। এবং অনেকে বলে ভুট্টি চিনে না, ভুট্টি এটা বুঝলে ভুট্টি চেনা যাবে। আচ্ছা, 1,50,000। এরপর আমরা যদি এই লালটাই যাই, একটু লালটা যাই, এগুলা কিন্তু সব 4 দাঁতের 6 দাঁতের। 4 দাঁত 6 দাঁত। হ্যাঁ, পূর্ণাঙ্গ। দেখেন গঠনটা তার কত ছোট, কত সুন্দর। হ্যাঁ, তো এটা কত? এটাও ফিক্সড করে দিই ভাই। 1,80,000 টাকা। 1,80,000? আর একটু কমিয়ে দেন। আচ্ছা, 1,70,000 দিলাম। 1,70,000 এবার ফিক্সড কিন্তু। এখন ভাই অনুরোধ ফিক্সড। আর সব প্রাইস দেব ফিক্সড। আচ্ছা, সব প্রাইস হবে একদম। দয়া করে পছন্দ হবে, জাস্ট আমাকে বলাও লাগবে না, আসবেন, এই গরুটা এত দাম আছে, নিয়ে চলে যাবেন। আচ্ছা, 1,70,000 ঈদ পর্যন্ত সব খরচ সহ। 1,60,000 যান, 1,60,000 ঠিক আছে, একদম ফিক্সড সব সহ। আসেন, এবার আসেন আমাদের এই প্রোডাক্টটা খুবই দারুণ প্রোডাক্ট কিন্তু। এবং আরো ভরাট, আরো শক্তিশালী, আরো শক্তিশালী। দুজন ধরেও কিন্তু পাচ্ছে না, এই অবস্থার মধ্যে আছে। আমারও তো মুশকিল। আচ্ছা, দেখেন এই যে, হ্যাঁ, কি চওড়া। এই মাথাটা ওঠা সুজটা বোঝা যাবে। তাহলে এটার ওজন কেমন? এটা আছে হলো 185 কেজি। আচ্ছা, এটা চাওয়া কত? এটা চাওয়া তো অনেক কিছু হবে, আমি আজকে সব ফিক্সড করে দেব। আচ্ছা, বলেন, দামাদামি নাই। হ্যাঁ, 1,95,000। 1,95,000। এবং এই কোয়ালিটির ভুট্টি ঢাকা শহরে এই দামে কেউ বিক্রি করে না, আমি করছি। আমার কিছু কালেকশন আছে। আমার যেহেতু
এটা কুষ্টিয়ার থেকে আসা, কুষ্টিয়ার রেখেছিলাম, যেহেতু কস্টিংও কম আমার, দেন আমি কমে দিতে পারছি। আমার মনে হয় দর্শকরা বিচার করবে, যারা ভুট্টি প্রেমিক তারা জানে যে ভুট্টি গরুর কোয়ালিটি, এই কোয়ালিটির দাম কত হতে পারে, অন্যরা আড়াই বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 1,95,000 এটা ফিক্সড। ফিক্সড। আচ্ছা, প্রথমে এটা একটু জানতে চাচ্ছি, এটা কেমন কি ওজন হয়েছে? এটা 250 কেজি, আরো অনেক আগে নেওয়া। এটা আমার 2 বছরের প্রোডাক্ট আমার ঘরের। আচ্ছা, ঘরের অনেকবারই অনেক ভিডিওতে আসছে। জি, আমার মনে হয় বেস্ট কোয়ালিটি নিয়ে ও ভুট্টি আকৃতিতে বড় হয়েছে, 4 দাঁতে অলরেডি। আচ্ছা আচ্ছা, এবং ওয়েট যেটা হয়েছে মাশাআল্লাহ 260-70 তো হবেই এখন এই মুহূর্তে। হ্যাঁ, এটারও ফিক্সড প্রাইস দিয়ে দেব। হ্যাঁ, ফিক্সড প্রাইস বলেন, একদম ফিক্সড ভাই, কোনো রকম কথা বলতে পারবে না। আমি বলেছিলাম 2 লাখ ভাঙবো না, কারণ এটা আমার কস্টলি প্রোডাক্ট। হ্যাঁ, আজকে 5,000 কমে দিলাম, 1,95,000। 1,95,000 আর একটু কমে না ভাই? আর কমে না ভাই, ওর সৌন্দর্য যেটা, ওর সৌন্দর্য, ওর বেড়ে ওঠা, হ্যাঁ, ওর কোয়ালিটি একবার পিওর আমাদের হাসা মিরকাদিমের হাসা পিওর। কেউ যদি বলতে পারে এর মধ্যে অন্য কিছু আছে, থাকতে পারে, মামুন জাতের একটু ভুট্টির যেটা আছে সেটা থাকতে পারে, কিন্তু কোনোভাবে ক্রস না এটা। আচ্ছা আচ্ছা, এবং আমি 3টা প্রোডাক্ট 3 রকম কিন্তু। আচ্ছা, 1,95,000। আচ্ছা, এরপরে বড়টাতে আসে, যে এটাতে আসি ভাই, এটাতে আসে চমৎকার। জি, এটা 370 কেজি লাইভ ওয়েট আছে, আরো 15-20 দিন আগের। 370, আমার ধারণা 15-20 কেজি বাড়বে এটা। আচ্ছা, 70, 85 কেজি, 90 কেজির কাছাকাছি যাবে। আচ্ছা, এবং দেখেন এটাও একই অবস্থা, খুবই সুন্দর, খুবই সুন্দর, যেমন ফিটিং হয়েছে। হ্যাঁ, দাঁতেও 4টা, একদম পরিপূর্ণ। আচ্ছা, এরকে ফেলার মতো কেউ নাই। আমার 3টা হাঁসার 3টাই কিন্তু একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট। আমি বলছি যে ভাই ভিডিও যা দিব সব এক্সক্লুসিভ প্রোডাক্ট থাকবে আমার। আচ্ছা, তাহলে এটা কত কি দাম বলবো আমরা? এটার আমি এটা ফিক্সড বলবো ভাই, একবারে ফিক্সড। 2,70,000 টাকা। 2,70,000, 370 কেজি বর্তমানে আছে, 385-90 যাবে এটা। আচ্ছা, 2,70,000 আর একটু না, এটা ভালো প্রাইস, একবারে বলে ডেফিনেটলি ভালো প্রাইস এটা, একবারে। হ্যাঁ, হাঁসার জন্য এবং এক্সক্লুসিভ হাঁসটা, ভালো ব্রিড এবং পিওরিটির কারণে এবং ওর গোটের কারণে, দেখতে সৌন্দর্যের কারণে 2,70,000 কোনো টাকাই নাই, যে সৌন্দর্য বুঝে যারা। আচ্ছা ঠিক আছে, এই হাটে 2,70,000, এবং এটা দেখেন না ভাই, এটা দেখেন না, এক হাত চওড়া। এরপর আসেন আমাদের সবচেয়ে আরো আকর্ষণীয় একটা হাঁসা আছে ভাইয়া। এই হাঁসাটার বৈশিষ্ট্য হলো এটা সিলভার কালার। জি, সিলভার কালার, আলতা কালার এবং সিলভার কালার। হ্যাঁ, তাই তো, সিলভার কালার। আপনি দেখেন এটা কি ভাই অরিজিনাল কালার? অরিজিনাল কালার, এবং চোখের পাতা ভুঁড়ি, এটা দেখেন, এটা কত সুন্দর, কত সাদা লাল দিয়ে ভরা, শিং, পা, হ্যাঁ, মুখের মাদল, এভরিথিং ওকে। আমি বললাম 3টা প্রোডাক্ট দেখিয়েছি, একেবারে আমাদের নিজস্ব বিড। এটা আমাদের মিরকাদিমের মুন্সিগঞ্জের বিড, এবং এই ব্যাপারে কেউ যেন মানে কোশ্চেন করতে পারবে না, এটা ক্লিয়ার আমি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে? এটা হলো 450 কেজি আছে। 450 কেজি। আচ্ছা, বলেন এবার এটা কেমন কি আশা করছেন? এটারও একটু কিন্তু অন্যদের কাছে আমি জানি না, যারা বড় বড় খামারি তাদের কাছে গেলে আরো কিন্তু বেশি দাম চাইতে পারতো। হ্যাঁ, কিন্তু আমি আমার দিক দিয়ে আমি চিন্তা করতেছি একেবারেই, যেহেতু আমার প্রায় 1 বছরের বেশি এগুলো আমার কুষ্টিয়াতে লালন পালন করা, তো একটা প্রোডাক্ট ছাড়া 2টা প্রোডাক্ট কুষ্টিয়ার প্রোডাক্ট হওয়ার কারণে আমি একটু প্রাইস কমিয়ে দিতে পারবো। জি, এটা আমার 3,20,000 টাকা প্রাইস, 450 কেজি লাইভ ওয়েটের হাঁসা, পিওর হাঁসা গরু। আচ্ছা, আমার মনে হয় বেস্ট প্রাইস। এটা শাহিয়ালের করে চলে গেছে প্রাইস 3,20,000 আর একটু ফাইনাল, আর একটু 5,000 কমিয়ে দিলাম। কত? 3,10,000। আচ্ছা, 3,10,000 জান, 3,10,000 হাঁসা। এটাই? হ্যাঁ, এটা পাকড়া ভাই। ওজন কেমন হয়েছে? এটা 475 কেজি ছিল এর আগে, এখন একটু বাড়তে পারে, হয়তো 10-20 কেজি বাড়তে পারে। আচ্ছা, হ্যাঁ, ঈদ পর্যন্ত আমার ধারণা এটা একেবারে 500 সুইসি থাকবে। আচ্ছা, শাহিওয়াল পাকড়া, পাকিস্তানি বলে, শাহিওয়াল পাকিস্তানি পাকড়া বলে। আচ্ছা, বলেন এটা কেমন কি চাওয়া? এটাও ভাই এক্সক্লুসিভের মধ্যে একটা প্রোডাক্ট আমার। হ্যাঁ, এটা আমার আসলে আস্কিং আছে 3.5 লাখ, বা না, হ্যাঁ, 3,20,000। আর একটু কমবে না? এটা বেস্ট প্রাইস, এটা বেস্ট প্রাইস, হ্যাঁ, বেস্ট প্রাইস, এটা বেস্ট প্রাইস। এই ধরনের গেটআপের এত সৌন্দর্যপূর্ণ গরুর জন্য এটা বেস্ট প্রাইস। এটা শাহিয়াল বা যদি অন্য কোনো ব্রিড হতো হয়তো এটা 3-এর নিচে চলে আসতো। আচ্ছা, যেহেতু ও এক্সক্লুসিভ এবং কালেকশন করতে অনেক টাকা লাগছে, আমার অলরেডি 20,000 টাকা বাড়িয়ে নেওয়া লাগছে, এজন্য 3,20,000 ভাই, ভালো প্রাইস, তাই ট্রাস্ট মি, ভালো প্রাইস। আচ্ছা, ওকে, নেন, আলহামদুলিল্লাহ, 3,20,000 বিগ সাইজের কিন্তু আমরা ফ্রিজিয়ান এবার দেখছি। মমিন ভাই ও পাশে, আমি এই পাশে। মমিন ভাই, এটার ওজন কেমন কি হয়েছে? এটা আসলে যখন আমি কুষ্টিয়াতে ছিল যে সময়টা, ওই সময় একটা ওয়েট নিয়েছিলাম আমরা, 1,050 কেজি পেয়েছিলাম লাস্ট ওয়েট।
আচ্ছা। এখনো এমনই আছে 10 কেজি 20 কেজি যেহেতু জার্নি করে আসছে একটু কমতে পারে, তবে আমি বলবো 1000 বিলো না, 1000 উপরে আছে এটা। আচ্ছা, তো এটা এই গরুটা যে সাধারণ মানে প্রান্তিক খামারের হাতে যেত ভাই, ওরা বলতো এটা 1500 কেজি, হ্যাঁ 1800 কেজি। এটা 1000-এর 50 কেজি বেশি ছিল, হ্যাঁ এখন এই মুহূর্তে 1000-এর বিলো আছে নাই, কারণ যেহেতু একটু খাওয়া দাওয়া কম করতেছে জার্নি করার পর, এই হলো একটা ইস্যু। আচ্ছা আচ্ছা, তাহলে এটার আমরা এটা ফিক্সড প্রাইস দেবো ভাইয়া, ফিক্সড প্রাইস, আজকে সব ফিক্সড প্রাইস, এত বড় গরু ফিক্সড প্রাইস? হ্যাঁ ফিক্সড প্রাইস। আচ্ছা বলেন, দেখি সাহস করে একটা প্রাইস দিই। হ্যাঁ দেন। 8 লাখ। 8 লাখ? 8 লাখ। 8 লাখ? 8 লাখ নাকি আর একটু কম? না না, এই রে বাবা, না হ্যাঁ 8 লাখ। আচ্ছা 20,000 কমে দিলাম, 87। এক প্রাইস, এক প্রাইস। আমার মনে হয় বাংলাদেশের এই দাম চাওয়ার কোনো কারোর বুকের পাটাই নেই। তাই? 1000 কেজি প্লাস একটা গরুর, হ্যাঁ এই কালারের, হ্যাঁ। এটা কিন্তু ফিজিয়ান হাসা, আচ্ছা ফিজিয়ানের মধ্যে হাসা পেয়েছে ও। আচ্ছা, হ্যাঁ, এই গরু 7,80,000 টাকা ফাইনাল প্রাইস। ওকে, 7,80,000। মাশাআল্লাহ, আর একটা দৈত্যাকার গরু দেখছি, এটা কি জাত ভাই? মাথা তো একটু অন্যরকম মনে এটা হচ্ছে। ফিজিয়ান বলবে অনেকে, আসলে ফিজিয়ান না, জাতটা বাংকাস যে জাতটা সেটা। আচ্ছা, ওই যে কান ছোট, মাথা, মাথায় গোল মাথা, গোল মাথা, অনেকগুলো লোম আছে, ঝুটি আছে, হ্যাঁ। গর্দানটা দেখেন না গরুটার, গর্দান, হ্যাঁ গর্দান অনেক অনেক চওড়া, অনেক এবং গরুটা লম্বা, অনেক লম্বা, লম্বা না? লম্বা। এটার ওয়েট কিন্তু নিয়ার 900 কেজি ছিল, আচ্ছা, এখন হয়তো 850 কেজি বা 870-80 কেজি হবে, কমে যাচ্ছে। এটা কমে যাওয়ার কারণ কি, এগুলো যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আনি, হ্যাঁ, তখন এই জার্নি করার কারণে ওরা কি একটু খাওয়া ছেড়ে দেয়, আচ্ছা, আবার এটা দেশে 15 দিন পরে আবার গেইন করবে, আগে যায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন না গর্দানটা দেখেন, হ্যাঁ না গর্দান বেশ চওড়া, এক্সিলেন্ট, লম্বা। তো বলি এটা কেমন কি চাও? এটা ফিক্সড প্রাইস দেবো ভাই। হ্যাঁ ফিক্সড প্রাইস বলেন একদম। আজকে যা সব জি, সব যেহেতু ভেরি এক্সক্লুসিভ প্রোডাক্ট, হ্যাঁ, দামও খুবই রিজনেবল বলবো, হ্যাঁ 7 লাখ। 7 লাখ? 7 লাখ আর একটু কমবে? এই 6.5, আর একটু কমবে? 6.5, 620, 620। কে আছে 900 কেজি 620 দিবে? 620, 620। মাশাআল্লাহ, খালি গরু, পুরো গরু জুড়ে মনে হয় খালি গোশত আর গোশত। এবং কত টাইট ভাই, হ্যাঁ ফ্লেগবি। আমরা কিন্তু ওর একটা নামও রেখেছি ভাই। কি নাম? বডি বিল্ডার। বডি বিল্ডার, ঠিক, হ্যাঁ বডি ফ্লেগবি বডি বিল্ডার। এবং দেখেন বুলেট প্রুফ এবং যেমন আল্লাহ দিয়েছে, গঠনটা দিয়েছে, পরিপূর্ণভাবে তাকে তৈরি করছে, একেবারে কোনো দিক দিয়ে তাকে কমানোর সুযোগ নেই। হাইট, লেন্থ এবং গোশ যে পরিমাণ মিট হওয়ার দরকার, অনেক অনেক মিট গেইন করছে উনি, এবং ওভারওয়েট পাবে, ফ্যাট পাবেন এটাই। আচ্ছা, হ্যাঁ, এটার ওজন কেমন কি হয়েছে? এটা ওজন ছিল ভাই 930 কেজি। হ্যাঁ 900 কেজি বিলো হবে না, আচ্ছা 900 কেজি থাকবে। আচ্ছা, 900 কেজির ফ্লেগবি। এটা অসুবিধা আছে ভাই। কি অসুবিধা? স্কেল আমরা করতে পারি না এটা। আচ্ছা, এটা কারণ লেন্থটা এত বেশি, 2 টনের যে স্কেলগুলো আছে ওর পা 2টা বাইরে থাকে, এই হলো বিষয় দাঁড়া গেছে। তাহলে অ্যাকুরেট বলতে পারতাম আমরা। তা আমরা কুষ্টিয়া যখন থাকে এটা আরো 2 মাস বা 1.5 মাস আগে, তখন 930 পর্যন্ত পেয়েছিলাম। আচ্ছা, এখন আমি ধারণা 930 কম হওয়ার কথা না, এই লেভেলেরই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত দাম দিচ্ছেন বলেন? একদম একদম দিলাম। কত? 7 লাখ। 7 লাখ? 7 লাখ। 7 লাখ তো সমান হয়ে গেল ভাই, 7 লাখ। 7 লাখ সমান হয়ে গেল। আচ্ছা 680। 86 না, আর কমেন না ভাই, প্রফিট করতে পারবো না, এত ইনভেস্ট করে 30-40 হাজার প্রফিট করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 86 ভালো প্রাইস দিয়ে। 86, হ্যাঁ আচ্ছা দর্শক, 86-তে বডি বিল্ডার। মাশাআল্লাহ দর্শক, এক্সক্লুসিভ বলেছি, আসলে এক্সক্লুসিভ, বেশ বিগ সাইজের গরু, ভালো জাতের গরু, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু মাশাআল্লাহ অনেক উঁচু, এবং কি বলে চুজটাও মাশাআল্লাহ অনেক উঁচু, তাই না? 5 ফিট 8 ইঞ্চি আছে, আমাকে মনে হয় সম্ভবত দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তার মানে এটা প্রায় 6 ফিট প্লাস আছে এটা। আচ্ছা আচ্ছা, সামনে চলে আসেন ভাই। মাশাআল্লাহ, এটা আমরা তো দেখলাম মমিন ভাই, এটা তো এটা নিয়ে আর কোনো কথা নাই। বলে এটা বিউটি অনেক ভালো, এবং এটার ওয়েট আছে অনেক বেশি, লম্বা, মাথাটাও সুন্দর। হ্যাঁ সুন্দর। এটা হয়তো 1100-1150 কেজির একটা গরু। হ্যাঁ, আমার মনে হয় আমার দেখা সবচেয়ে বিউটিফুল গরুর মধ্যে এই গরুটা। জি, কেউ যদি নিতে চায় আমাদের সাথে দামাদামি করতে পারে। দামাদামি করতে পারবে? হ্যাঁ, মোবাইলে। কত বলবেন দাম? এটা আমরা না বলি, আচ্ছা মোবাইলে বলবেন, যেহেতু এক্সক্লুসিভ, ভেরি স্পেশাল প্রোডাক্ট, বিউটির দিক অনেক ভালো, ওয়েট 1100 প্লাস, তো সো এটার দামটা বলে বিতর্কিত জায়গায় আমি না যাই। আচ্ছা ঠিক আছে, যান নিয়ে যান। আমরা একটু এক ঝলক দেখলাম, মন ভরে গেছে আমার। আসেন পরেরটা, আসেন। আয় টাকডুম, বাহ। না ভালো লাগছে, আজকাল গরু কিন্তু বেশ বড় সাইজ হচ্ছে আর কি, এটা মাশাআল্লাহ অনেক ভালো জায়গায় চলে গেছে এখন, তাই না? ভালো হয়েছে, এই যে এই ধরনের বড় বড় গরু ক্যামেরায় দেখতেও ভালো লাগে,
হ্যাঁ হ্যাঁ এটাই তো একটু বাচ্চারাও পছন্দ করে। আমি একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটা মানে যারা কিনবে তাদের কাছে আসে প্রেজেন্টেশন দিতে হবে তো। হ্যাঁ সেই যারা এই ধরনের বড় গরু নিতে চায় তারা যোগাযোগ করে আপনার কাছ থেকে তো নিতেই পারবে। আর শান্ত স্বভাবের গরুগুলো, কানটাও সুন্দর লাগে, মাথাটাও সুন্দর। তো যাই হোক, বর্ণনার বলতে হবে না। এটাও ভাইয়া 1050 কেজির উপরে আছে। 1050 কেজির উপরে আছে। তাই এটার কত দাম বলবো? এটা দাম আমরা আসলে এইভাবে চাইবো না। আমি কারণ কি, আপনি বিতর্কিত হন, আমি বিতর্কিত হোক, বা যে কিনছে সেও বিতর্কিত, তা না। যারা সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে। আচ্ছা, বড় গরু এভারেজ প্রোডাক্টও আছে, আমার কাছে হাঁসাও আছে, আমার কাছে ভুট্টিও আছে, আমার কাছে ভালো দুম্বা আছে, আমার গাড়ল আছে, ছাগল আছে, আমার শাহিয়াল আছে, আমার কাছে ফিজিয়ান আছে, আমার কাছে এই প্রোডাক্টটাও আছে। আমি বিউটি বুঝি, আমি আর অন্য কিছু বুঝি না। বাহ, ঠিক আছে। আপনি কুরবানির জন্য সব ধরনের গরু নিয়েই, গরু, ছাগল, দুম্বা সবকিছু নিয়ে প্রস্তুতি কুরবানিটা আসলে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ভালো একটা প্রোডাক্ট যদি দিতে পারি, এটা আমাদের ভালো লাগে। বাহ, শেষ করি ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই গরুগুলো নিয়ে দরদাম হলো না, অনেকটা মমিন ভাইয়ের এই হাটে আসছিলাম, ধুমধাম করে কিছু দেখালাম, এলোমেলো ভাবে দরদাম হলো। মমিন ভাই কিছু একদম বলেছে, আর দুটো বলে নাই, আপনারা দেখে শুনে নিয়ে নেবেন। শেষ করি, বিদায় নেই ভাই। থ্যাংক ইউ। দর্শক, আবারও বিদায় নেই। জিনিস